আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সাবিয়া সিমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের টপিকটা হচ্ছে গ্রিন টি। আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে গ্রিন টি খান, গ্রিন টি খেতে হবে। আসলে কেন খেতে বলি গ্রিন টি, বা গ্রিন টির উপকারিতা কি, বা ওজন কমাতে গ্রিন টি আমাদের কিভাবে সাহায্য করে থাকে, এসব নিয়ে কথা বলবো। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমি কাউকে গ্রিন টি খেতে বলি বা কাউকে খেতে বলা হয়, তখন রাজ্যের সব অভিযোগ আসে যে গ্রিন টি খেতে ভালো লাগে না, এটা হচ্ছে অসুস্থ মানুষের খাবার, বা হচ্ছে গন্ধ লাগে, গ্রিন টি একটা খাবার জিনিস হলো, মানে এইরকম নানা ধরনের কিন্তু প্রশ্ন পায়। এমনকি অনেকে বলেন যে গ্রিন টি খেলে নাকি অ্যাসিডিটি হয়, মানে নানা জনে নানা রকমের কথা বলেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে গ্রিন টি আসলে কিভাবে সাহায্য করে আমাদেরকে আমাদের এক্সট্রা ফ্যাট কমাতে। আর অনেকের কাছে যেহেতু গ্রিন টি খেতে ভালো লাগে না, বা এখন গরমকাল আরো ভালো লাগে না খেতে, আমি খুবই মজার একটি রেসিপি দেখাবো যেটি আপনাদের খেতে অনেক ভালো লাগবে। নিজেরাই বলবেন যে গ্রিন টি আসলে এত মজা লাগে খেতে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া যে বেল বাটন আছে সেটাও কিন্তু ক্লিক করে নিন। একটা ভালো এক্সারসাইজ এবং হেলদি লাইফস্টাইল অতিরিক্ত ওজন কমানোর জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু মাঝে মাঝেই এক্সারসাইজ এবং ডায়েট ওজন কমানোর জন্য যথেষ্ট নয়। তার কারণ হচ্ছে আমাদের স্লো মেটাবলিজম। লং টার্ম আনহেলদি লাইফস্টাইল আর ব্যাড ফুড চয়েস আর দিনের পর দিন এক্সারসাইজ না করা আমাদের মেটাবলিজমকে অনেকভাবেই স্লো ডাউন করে দেয়। এই মেটাবলিজমকে বাড়ানোর জন্য বেস্ট ন্যাচারাল স্টিমুলেটর হলো গ্রিন টি। আমরা ভাগ্যবান যে গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিউট্রিয়েন্ট আছে, যা একাধারে ওজন কমাতে সাহায্য করে এবং বিভিন্ন রকমের হেলথ বেনিফিট পাওয়া যায়। অনেক বৈজ্ঞানিক গবেষণাতে প্রমাণিত হয়েছে যে গ্রিন টি আমাদের শরীরের ফ্যাট গলিয়ে ফেলতে সাহায্য করে। এখন জানবো যে কিভাবে গ্রিন টি আমাদের শরীরের অতিরিক্ত ওজন কমিয়ে দেয়। গ্রিন টি আমাদের শরীরের অক্সিডেশন প্রসেসের মাধ্যমে এনার্জি বার্ন করে। এছাড়াও এতে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তা শরীরের ইমিউনিটি বাড়িয়ে দেয়। ভিটামিন ই, ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে। সর্বোপরি গ্রিন টিতে আছে ক্যাটেচিনস এবং থিয়ানাইন নামক এক ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যা মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে প্রচণ্ডভাবে সাহায্য করে। গ্রিন টি খাওয়ার বেস্ট সময় হলো ব্রেকফাস্ট এর পরে, বা লাঞ্চের পরে, বা ডিনারের পরে। তখন আমাদের মেটাবলিজম রেট থাকে, তখন গ্রিন টি ফুড ডাইজেস্ট করতে সাহায্য করে এবং মেটাবলিজম বাড়ায়। তো এখন আমরা দেখে নিব যে আমরা কিভাবে গ্রিন টি বানাতে পারি, যা খেতে অনেক ভালো লাগবে। এই জন্য প্রথমেই একটা গ্লাসে পানি নিয়ে সেখানে 1 টেবিল চামচ চিয়া সিডস আমি ভিজাতে রেখে দেব। তারপর আমি একটা লেবু নিব। লেবুর উপরের যে ছিলকাটা আছে এটাকে আমি ভালো মতো আলাদা করে নিব। এই যে দেখুন, এটাকে আমি ভালো মতো আলাদা করে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে তুলে ফেলবো। এটা রেখে দিচ্ছি। এখন যেই লেবুটা আছে সেটাকে আমি স্লাইস করে নিচ্ছি, পরে এটা আমি ব্যবহার করব। এই জন্য এই স্লাইস করা লেবুর অংশটাকেও আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এসব কিছু পরে ব্যবহার করব। এবার চুলায় আমি একটা পাত্র নিব, আর এখানে আমি 2 কাপ বা 2 গ্লাস মতো পানি দিয়ে দিব। আমি এখানে কোনো টি ব্যাগ ব্যবহার করব না। এখানে বক্সে করে যে খোলা গ্রিন টিটা থাকে আমি সেটা ব্যবহার করব, কারণ এটা যখন আমি পানির মধ্যে দিব তখন এর সমস্ত গুণাগুণ ভালো মতো পানির সাথে মিশে যায়। আর টি ব্যাগে কিন্তু ভালো মতো মিশে না, তবে ইমার্জেন্সি ক্ষেত্রে টি ব্যাগ ইউজ করা যায়। তবে যদি আপনার হাতে টাইম থাকে তাহলে এইরকম খোলা গ্রিন টি ব্যবহার করাই ভালো।
তো পানিটা আমার খুব ভালো মতো ফুটে গেছে, তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর যে গ্রিন টির যে পাতাটা আছে সেটা দিয়ে দিব, সাথে সাথে লেবুর যে ছিলকাটা আমি রেখেছিলাম আলাদা করে সেটাও দিয়ে দিব। এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে রেখে দিব 5 থেকে 6 মিনিট মতো। আমি ঢাকনাটা উঠিয়ে ফেলেছি, আর এটা মোটামুটি ঠান্ডা ঠিক বলা যায় না, মানে কুসুম গরম যেটাকে বলে সেটা হয়ে গিয়েছে। আপনারা যারা এইভাবে খেতে চান তারা কিন্তু এইভাবে গরম গরম এই গ্রিন টি কিন্তু খেতে পারেন। আর যাদের খেতে ভালো লাগে না তারা কি করবেন, তারা এইটাকে ভালো মতো ঠান্ডা করবেন, মানে একদম নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পরে একটা পাত্রে এটাকে ছেঁকে নেবেন, যেভাবে আমি ছেঁকে নিচ্ছি। এরপর এই পাত্রে আমি বেশ কিছু বরফের টুকরা অ্যাড করব। আর এই যে গ্রিন টি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারে আছে, তো আইসের টুকরাটা আমি অ্যাড করে দিব। এবার যে চিয়া সিডস আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা বেশ ভালো মতো ফুলে উঠেছে, এইটা আমি এই চায়ের মধ্যে মিক্স করে দিব। তারপরে আমি মিক্স করব হাফ কাপ মতো পুদিনা পাতা, একেবারে ফ্রেশ পুদিনা পাতা। এটা আপনারা মার্কেট থেকে কিনে এনে ফ্রিজে রাখতে পারেন, কিংবা বারান্দায় টবে এ ধরনের হার্বসগুলো আপনারা লাগিয়ে রাখতে পারেন। আমার যেমন এটা বাসার পুদিনা পাতা। আর যে লেবুটা আমি স্লাইস করে রেখেছিলাম, এই স্লাইস করা লেবু এর মধ্যে দিয়ে দিব। আপনারা চিপে এখানে রসটাও দিতে পারেন, তবে আমি স্লাইস করে দিচ্ছি। তারপরে এটাকে ভালো মতো নেড়ে নিব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে অল্প মধু মিক্স করতে পারেন বা স্টেভিয়া মিক্স করতে পারেন। আর যদি কেউ ফাস্টিং আওয়ারে খেতে চান তাহলে কিন্তু চিয়া সিডসটা অ্যাড করা যাবে না, হানিও অ্যাড করা যাবে না। তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা গ্রিন টি। এটাকে আপনি এই গরমের মধ্যে এনজয় করতে পারেন, আপনার খুবই ভালো লাগবে খেতে। আমার তো খুব ভালো লাগে। আর যারা গরম খেতে পছন্দ করেন গরম খেতে পারেন। আর এটা যেহেতু 2 কাপ আছে, আপনি 2 বারে খেতে পারেন, বাকি অংশ আপনি ফ্রিজে রেখে পরে আবারও খেতে পারেন। অনেকে কোয়েশ্চেন করবেন যে আপু কোন ব্র্যান্ডের গ্রিন টি খাবো। আমি বলবো যে আপনারা যেটা অ্যাফোর্ড করতে পারবেন, মানে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা একটা চেষ্টা করবেন ভালো মানের গ্রিন টি কেনার। মার্কেটে অনেক রকমের গ্রিন টি পাওয়া যায়, একটা ভালো গ্রিন টি নিলেই হলো। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আমি গ্রিন টি বানানোর যে মজার রেসিপিটি দিলাম অবশ্যই এভাবে ট্রাই করবেন, এতে আপনার খেতেও ভালো লাগবে, সাথে সাথে ওজনও কমবে। আর এই ভিডিওতে প্লিজ আপনারা যারা যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন, শেয়ারও করবেন বন্ধু বান্ধবীর সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।